कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आज आप सब ने मुझे मेरी चाहत से मिलाया। थैंक यू वेरी मच। मैं आप सबका शुक्रगुजार हूं कि आपने मेरे ख्वाबों को यकीन में बदल दिया। इतना कि आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। सो हे गाइस, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো আমরা কালকে এখানে এসেছিলাম, দিয়ে এখানে দাদাদের সঙ্গে দেখা হয়ে গেছিল এবং আমরা একই রুমে একসঙ্গে স্টে করেছিলাম। দাদার বাড়ি হলো হাওড়া এবং উড়িষ্যা, এই দুই জায়গায় উড়িষ্যা, এবং আমাদের সঙ্গে রয়েছে যে ভুক্তার আসামের। তো আজকে আমরা রাম মন্দির দর্শনে যাচ্ছি। তো একবার সবাই মিলে জয় শ্রীরাম। তো আমাদের সকালটা শুরু হলো কিছুটা এই যে প্রসাদ দিয়ে, এখানকার দাদারাও খাচ্ছে। ये खा लिया, भुक्कड़ ने खा लिया, মানে ও খেয়ে নিয়েছে, ও আগে খেয়ে নিয়েছে, ভাইও আগে খেয়ে নিয়েছে। আমার তো শেষ হতে না হতে দাদা বললো যে কিছু ভিডিও বানিয়ে ঠানিয়ে নাও, তো ওই জন্য ক্যামেরা বের করে ভিডিও বানালাম। আর এখন রওনা দিতে হবে, প্রচন্ড লেট হয়ে গেছে আজকে আমাদের। কটা বাজে এখন, কিতনা বাজা है? अभी टाइम 11:15 बज गया है, मतलब हिंदी बोली কথাই বলায় দাদা। 11:15 বেজে গেছে আর আমরা এখান থেকে এখন বেরোবো। তো কোথা থেকে চলো বেরোনো যাক। আর এখান থেকে মন্দির 2.5 কিলোমিটার, যেটা আমাদের হেঁটেই যেতে হবে। এদিকে কোনো সাইকেল গাড়ি অ্যালাউ নেই। চলো যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। আমরা বর্তমানে আছি অযোধ্যার পথে। এটা হলো প্রবেশদ্বার। এখান থেকে 2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে সামনের দিকে, দিয়ে তবে আমরা মন্দির দর্শন করতে পারবো। এবং কালকে দাদাদের সঙ্গে ছিলাম, ওদের যেসব কেনাকাটা করছে আর এদের যে জোশ, এই জোশটা আমি কুর্নিশ জানাই। এত মানে মনের মধ্যে এতটা যে জোশ, যার জন্য দেখো হুইল চেয়ার নিয়ে চলে এসেছে সেই কলকাতা হাওড়া থেকে, উড়িষ্যা থেকে চলে এসেছে রাম জন্মভূমি এবং রামলালার দর্শনে। দাদাদের সঙ্গে আমরা আজকে ঘুরবো। কালকে একসঙ্গেই ছিলাম, একই রুমে আমরা 6 জনই ছিলাম। রুমটা বিশাল বড়, সেটা পরে রাতে দেখাবো। আমাদের কেনাকাটা করে নেই, গিয়ে তারপর সামনের দিকে এগোনো যাক। আর প্রচণ্ড ভিড়, কি আর বলবো, জায়গাটা খুব সুন্দর। রাতে তো আরও কালকে ভালো লেগেছিল, কিন্তু আমি ভিডিও বানাইনি। রাতের ভিডিও আজকে বানাবো। কালকে এসেছি, কালকে কোনো রকম ভিডিও হচ্ছে, শরীর খারাপ ছিল যেহেতু। চলো এই যে আমরা কিনে নেই এসব দিয়ে। কি দাদা কিনলে নাকি? কিনলে কোনটা? এগুলো নিও না, এগুলো নিও না। যাই হোক, ওরা নিয়ে নেক, দিয়ে এখান থেকে আবার বেরোতে হবে। খুব ভালো লাগছে আজকে, বহুদিন পরে সাইকেল চালিয়ে এলাম। আলাদাই জোশ, কালকে রাতে তো আলাদা একটা মজা লেগেছিল আমাদের। কিন্তু যাই হোক, আমাদের তো এইসব কিনে নেই। ভাই কিনবি? এই ব্রো দেখা, আমি তো নেবো একটা। চলো লাইন যাচ্ছে এদিকে, দেখো এই দেখো জাস্ট মানুষের ক্রাউড দেখো। ওই বাসটা বেঁধে দিয়েছে, এটা হলো লাইন। এখানে একটা নির্দিষ্ট যে লাইন বানানো হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে লাইন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এদের, এবং এদেরকে ছেড়ে দেওয়া হলো। মানে প্রচণ্ড ভিড়ের কারণে কিছু কিছু লোককে পাঠানো হচ্ছে এবং কিছু কিছু লোককে এখানে রাখা হচ্ছে। একবারে বেশি লোক গেলে মন্দির চত্বরে সমস্যা হবে এবং প্রচুর ভিড় বেড়ে যাবে, ক্রাউড হবে। এতে বাকি দর্শনার্থীদের দেখতে সমস্যা হবে বলে এই পরিষেবা করা। তো যে সমস্ত দর্শনার্থী রাম মন্দির ভ্রমণে আসতে চাও, চিন্তা ভাবনা করে লাভ নেই, চলে আসো। এখানে কোনো কিছুই থেমে থাকে না, সব কিছুই চলে যায়। এদিকে দাদা, বাদিকে চলো, বাদিকে, লেফট, কোনো কিছুই থেমে থাকে না, সব যে সমস্ত দর্শনার্থী রাম মন্দির ভ্রমণে আসতে চাও, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, ভাবো হয়তো গেলে প্রচুর টাকা খরচ আছে, সেরকম কোনো মানে নেই। এখানে নতুন একটা পরিষেবা চালু করেছে, সেখানে তোমরা ফ্রিতে থাকা এবং প্রসাদ পেয়ে যাবে ভোজনের জন্য। সুবিধা হবে না, কারোর জন্য ক্যাম্প সিস্টেম করা আছে গোটা মন্দির চত্বরে। তো সেই জায়গাটার লোকেশন আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। আপাতত আমরা যেহেতু মন্দিরে যাচ্ছি, প্রচণ্ড ভিড়, এই ভিড়টি সামলাতে হবে। আর তোমরা কীভাবে সেই ফ্যাসিলিটি পেয়ে যাবে সবটা আমরা ভিডিওতে জানাবো। আপাতত চলো আমরা দেখো ভিড়টা দেখো, জাস্ট দেখো লোকের ক্রাউড দেখো গাইস। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আস্তে আস্তে দাদা সবটাই বলে দেবো, সবটাই। আপাতত চলো আগে যাই। আছে এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাই আছে, কিন্তু তার জন্য তোমাদেরকে নির্দিষ্ট জায়গায় যেতে হবে। চলো।
A few moments later. তো আমরা রাম দর্শনে যাচ্ছি এখন। আরে দেখো জাস্ট এরকমটা ফার্স্ট টাইম, আলাদা একটা মজা, আলাদা একটা তৃপ্তি। আর ভিড় দেখো ভাই, জাস্ট রাস্তার দুপাশে ভিড়টা দেখো। কিন্তু আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, এই যে দুজন, আর আমরা এই যে এখানে। তো ওই যে অযোধ্যা রাম মন্দির ওদিকে, এদিকে ব্যাগ সব চেক করা হয় ভিতরে। তো দেখো পেছনে ভিড়টা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ভিড় দিয়ে আসিনি, কারণ এই দাদুদের জন্য আমরা একদম ফাঁকা রাস্তা দিয়ে চলে এসেছি। এটা আমাদের একটা সৌভাগ্য বলতে পারো। আর এই দেখো ভিড় দেখো, আমরা যদি ভিড় দিয়ে আসতাম আমরা এখনো ওই মাথায় থাকতাম, ওই মাথায়, ঠিক আছে। কিন্তু আমরা একদম ফাঁকা রোডে এসেছি, তোমরা আগের ক্লিপে দেখেই নিয়েছো। যদি না দেখো তাহলে পজ করে দেখে নিও। সবাই দুপাশ দিয়ে যাচ্ছিল আসছিল, আমরা কিন্তু ফাঁকা রাস্তা দিয়ে এসেছি। মানে সৌভাগ্য ভাই, এতটা পরিশ্রম করেছি সম্পূর্ণ রাস্তায়, কোনোভাবে না কোনোভাবে সাহায্য পেয়েই গেছি। আর আজকেও পেয়ে গেলাম, আর খুব ভালো লাগছে সঙ্গে ঘুরে। আমরা ঘুরবো, অনেক কিছু মজা করবো, আজকে দিনটা স্মৃতিবদ্ধ করবো আমার ইউটিউব চ্যানেলে। তো যারা যারা ভিডিওটা দেখে ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি। আর দেখো এটা হলো অযোধ্যা ধাম, একদম চারিদিক খুব সুন্দর একটা জায়গা। তো যারা যারা আসতে চাও আসবে। আর এসে এখানে থাকবে কিভাবে সেটা বলছি। এখানে আছে কার সেবকপুরম নামে একটা জায়গা আছে, কাল সেবকপুরম। ওখানে তাবু ক্যাম্প করা আছে। ক্যাম্পের মধ্যে তোমরা খুব সহজ ওখানে গিয়ে যদি কথা বলো হয়ে যাবে। এবং সেখানে রাত্রি 8টা থেকে ভোজনের ব্যবস্থা আছে, প্রসাদের। সকালে আছে হালকা টিফিন, তো সব কিছুই পেয়ে যাবে টাইম টু টাইম। আর এখানে আসলে ওখানে থাকলে কোনো খরচ হয় না, মন্দিরের তরফ থেকেই সম্পূর্ণ চালায়। আরএসএস থেকে চালানো হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে ওই ক্যাম্পটা চালানো হয়। এবং ওখানে সব কিছু সকলে ফ্রিতে পেয়ে যায়। এবং সেটা তোমাদের জানতে হবে, তোমরা হয়তো অনেকে জানতে না, কিন্তু আমি তোমাদের বলে দিলাম। ক্যাম্পিং করেছে রাম মন্দির কর্তৃপক্ষ, এবং সেই ক্যাম্পেই মানুষজন থাকছে। দাদারাও ছিল, দিয়ে আমরা তো আগের থেকেই ছিলাম। আমাদের সুব্রতদা এবং কেশবগিরি মহারাজ দাদা, উনি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। তাদেরকে খুব খুব ধন্যবাদ, না হলে আমাদের অনেকটাই সমস্যা হয়ে যেত। যাই হোক, তোমাদের ইনফরমেশনটা দিলাম, কেমন লাগলো জানিও। আর আমাদের তো চলো আমরা এখন হনুমান দর্শন এবং রাম দর্শনটা করে নিই। আর ওখানে ভিডিও ফটো কোনো কিছু অ্যালাউ নেই, যার জন্য ফোনটা বাইরে রেখেই যেতে হবে। চলো যাই। একটা চেক করে দেখো, এখানে সবাই জুতো টুতো রেখে দিচ্ছে। আমি এই যে নিয়ে এসেছি সবার ফোন, ব্যাগ, এবং এই যে ভাই জুতো। বাকি সবিকে জুতা কিধর রে? সুরজিৎ লেগে আয়া হ্যাঁ ক্যা? দেখো ওই যে ওই কাউন্টারগুলোতে চেক হয় সব কিছু, ব্যাগ ট্যাগ দিয়ে। দেখো জুতোর লাইন দেখো, ঠিক আছে। আর ওইদিকে ভিড়টা দেখো, ওইদিকে গিয়ে ব্যাগগুলো রাখতে হবে, না হলে আমাদের ভিতরে ঢুকতে দেবে না। তো সুরজিৎ হারিয়ে গেছিল, ওকে খুঁজে পাচ্ছিলাম না। আর আমি এখনো মন্দির দর্শন করিনি, আমি এবং আসামের বন্ধুরা। আর এখানে যে ব্যাগ কাউন্টার আছে তার পাশেই যে এই যে কাউন্টার লাল রঙের দেখতে পাচ্ছে, কেউ যদি হারিয়ে যায় এখানে এসে নিজে বলতে পারবে, এবং বলে দিলে ওরাও অ্যানাউন্স করে দেবে যদি কেউ হারিয়ে যায় আর কি। আরে দেখতে চলো, কেউ যদি হারিয়ে যায় তো বলে দেবে, তাহলে কি হবে তাকে সে শুনতে পাবে এবং তোমাদের সঙ্গে তার দেখা হয়ে যাবে। আর এই যে দাদারা এখানে আছে, আমি তো এখনো মন্দির দর্শন করিনি। সুরজিৎ আসলে পরে ওদের এখানে রেখে আমি এবং ছোট যাবো মন্দির। ভাই ও আমি দেখ নিয়ে যান, আমরা দুজনে পরে যাবো মন্দির দর্শনে। ও আসুক, আর তোমার যদি কেউ হারিয়ে যায় খোঁজ নিয়ে নেবে এবং পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি শুনে যায় সেই ব্যক্তি, না শুনলে তো আর খুঁজে পাওয়া যাবে না তাকে, বা এখানে যদি নাই থাকে খুঁজে পাওয়া যাবে না, এই আর কি। আর ওই যে দেখো ওই যে মন্দির, আর এটা হলো একটা প্রবেশপথ। এখানে হাজার হাজার মানুষ যায়, আর ওটা ভিআইপি প্রবেশপথ, ওখানে কিছু সংখ্যক মানুষই যায়। আর ওটা সরাসরি মন্দিরে চলে যায়। আর এটা ভেতর দিয়ে ঘুরে ঘুরে চলে যেতে হবে তোমাকে। মন্দিরে ভেতরে জুতো রাখার সিস্টেম আছে এবং ফোন রাখার সব কিছু ব্যবস্থা ভেতরে রয়েছে। এই আর কি, এখানে আসলে এইসব রাখতে পারবে। দেখো রাম মন্দিরে আসছি আমরা, আর ফোনটা অনেক কাল চুপি করে ঢুকিয়েছি। দাদার ওখানে দিয়েছিলাম, চেক করেছিল পুলিশ, তবুও ধরতে পারেনি। যাই হোক, এখানে ভিআইপি পাস ছাড়া ফোন এলাও নেই, কিন্তু আমরা তবুও ঢুকিয়ে নিয়েছিলাম। আর এই তো আমরা এখন যাচ্ছি। আর এই দেখো রাম মন্দির, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে খোদাই করে বানানো, ঠিক আছে। চলো চলো চলো, ভয় পেন। এই যে এখনো তৈরি হচ্ছে ভাই। এই দেখো পদ্ম ফুল, এই দেখো এই কিছু এরকম দেখতে। দেখো ভিতরে প্রচন্ড ক্রাউড হচ্ছে, আমরা ফোন নিয়ে এসেছি ভাই। ও শিট, এই যে এটা ভিতরে, এটা ভিতরের গেট, দরজা, এটা সোনার দরজা। উপরে ডিজাইনগুলো দেখো, জাস্ট অ্যামেজিং ভাই, অ্যামেজিং। এতদিনে শহরের জীবন ধন্য হয়ে গেল। এই যে দাদা, স্পেশাল থ্যাঙ্কস দাদাকে,
দাদা না হলে কিচ্ছু হতো না। এটা হলো আমাদের এন্টার করার প্রবেশ পথ, আর দরজাটা দেখো সোনার দরজা। আর এ দেখো দেখো ভাই, 11 দিনে সফল করার জীবন ধন্য হয়ে গেল। মানে জিনিসটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেক। শেয়ার করতে পারছো মানে এটা আমার জন্য দাদাকে স্পেশাল থ্যাঙ্কস। লাভ ইউ দাদা, অনেক অনেক ভালোবাসা। তোমাকে আমি চকলেট খাওয়াবো, চলো পরে বলছি কাহিনীটা। আর জাস্ট তোমরা খালি এখন ভিউগুলো দেখো, পরে বলবো, সব পরে বলছি, অনেকটা চাপে আছি, গিয়ে পরে বলছি। তো এখানে এসে একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো, সেটা হলো এখানে সেলিব্রিটিদের ভিতরে ফোন দিয়ে অ্যালাউ করেছে, কিন্তু সাধারণ মানুষের কোনো অ্যালাউ নেই। সাধারণ মানুষ ফোন নিয়ে ভিতরে ঢুকতে পারবে না, এরকম একটা ব্যাপার। এবং দাদা আসছিল আমাদের সঙ্গে, এবং পরে পুলিশটা এসে দাদাকে যাই হোক উল্টোপাল্টা বললো, দিয়ে বললো যে এরপরে যদি তোকে দেখি তোকে পটাক পটাককে মারুগে, এরকম বললো। মানে ভাবছিল দাদা মনে হয় সুস্থ মানুষ, ওই হুইল চেয়ারে করে দাদা তোমার ভিতরে গিয়ে আসছিল এবং তাদের অসুবিধা হচ্ছিল, এরকম ভাবছিল ওরা, যে দাদা ইচ্ছাকৃতভাবেই ওই হুইল চেয়ারে করে ভিতরে রাম দর্শন করতে গেছিলো, এরকম তারা বলছিল, পুলিশগুলো এখানকার। তো আমি বললাম যে দেখুন স্যার, আমরা আপনাদের রেসপেক্ট করি, সম্মান করি, আর আপনারা এইসব উল্টোপাল্টা জিনিস ভেবে নেন। একটা মানুষ কি শখে কি আর হুইল চেয়ারে বসে এভাবে ঘুরে বেড়াবে রাস্তায় ঘাটে? পরে একজন ছিল, উনি বললো ঠিক আছে আমাদের ভুল হয়েছে, এবং যিনি ভুল হয়েছে তিনিও ভুল স্বীকার করলো। কিন্তু দেখো এসব বলাটা ঠিক না, কারণ পার্সোনাল ভাই এসব জিনিসে আমি ইয়ারি একদমই পছন্দ করি না। একটা মানুষ কি ভাই কি বলবো, এখানকার যে পুলিশের উপর আমাদের যে একটা বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, সেটা একজনের জন্য উঠে গেল ভাই একদম। এখান দিয়ে আমরা যাচ্ছি হনুমান দর্শনে, আর এই গলিটা কিছুটা এরকমটা দেখতে, আর ওই হলো মন্দিরটা। তো আমরা রাম দর্শন আগেই করে নিয়েছিলাম, কিন্তু এখানে যেটা ভুল নিয়ম, এখানে স্নান টান করে প্রথমে হনুমান দর্শন করতে হয়, তারপর রাম দর্শন করতে হয়। তো আমরা উল্টোটা করে নিয়েছি, কারণ যেহেতু আমরা চিনছিলাম না কোথায় কি কী সমাজে আছে, তার জন্য আগে আমরা ওখানটায় গিয়ে রাম দর্শন করে নিয়েছিলাম। এই যে যাচ্ছি এখন, চলো। এ হলো এলাকা, চারিদিকটা, ওদিকে রাস্তাটা এদিকে চলে এলো, আর আমরা এখন এই রাস্তাটাতে যাচ্ছি। বর্তমানে আছি হনুমান মন্দিরের সামনে, আর দেখো জাস্ট ক্রাউডটা দেখো ভাই, ভিড়ে ভিড়, যত সময় যাচ্ছে তত দর্শকের ভিড় বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এত দর্শনার্থী, মানে কি আর বলবো, জাস্ট দেখো চারিদিকে ভাইরে ভাই এত ভিড়। এটা প্রথমে দর্শন করা প্রয়োজন, আর এটাই নিয়মে আছে যে হনুমান মন্দির দেখে তারপর রাম মন্দিরে যেতে হয়, কিন্তু আমরা তার উল্টো করে ফেলেছিলাম। এই মানুষগুলো দেখো ফার্স্ট টাইম এখানে এসেছে, যাবি না তো আজকে? পেটে ভালো না, ঠিক আছে, দেখলে তো আমার যাওয়া হলো না, আমি যেতাম, কোনো ব্যাপারই ছিল না। একটু কষ্ট হবে আর সময় অনেকটা লাগবে এই আর কি। আর ভাইরে ভাই এত ভিড়ের ভিড়, মানে যত সময় যাচ্ছে মানুষের ভিড় বেড়ে যাচ্ছে। এবং ये कहाँ चला गया था तू? कुछ खरीदना क्या खरीद? काल खरीदेंगे, चल मम्मी मैं भी तो लूंगा मेरा मम्मी के लिए। साला मेरा मम्मी भी है, तेरा मम्मी भी है, सबका मम्मी के लिए तो चलना। वहाँ भी ज़्यादा आज ये नहीं जाएगा, ये तबीयत खराब एकदम से। काल काल देख, उसको तबीयत बुरा होगा तो हम दोनों आ जाएंगे उसका रूम में, ठीक है, करके आ जा। তো যাই হোক, আমরা দর্শন করলাম না হনুমান দর্শন, সেটা তুলে রাখলাম কালকের জন্য। হ্যাঁ দাদা বলো। এই যে আমরা, এই যে তোমার সামনে দাদা, সামনে চলে এসেছি তো, এই যে আমি দেখো, দাদা বারবার ফোন করছে, এই হারিয়ে যাইনি তো, আমরা আছি তো। দাদা সুপার ফাস্ট, দাদা আগে আগে চলে আসে, আর আমাদের দেখো ভিড়টা দেখো ভাই রে ভাই, ইস ইতনা সারা লোক একসাথ। আমরা আজকে যাবো না এখানে প্রচন্ড ভিড়ের কারণে, কালকে যাবো, কালকে, আজকে এখানে আমরা যাবো না। আর ইস এ দেখো মানুষ, শুধু মানুষ আর মানুষ। সন্ধ্যা প্রায় 5:30-6টা বাজতে গেল, এখন এই মন্দিরের সামনে আছি। এখানে এই যে আমাদের প্রসাদ নিয়ে নিয়েছি, এটা খাচ্ছি আমি এবং তো এখানে সবাইকে ডেকে খাওয়াচ্ছে ভগবান বলে, বলছে আইয়ে আইয়ে ভগবান, পোলাও প্রসাদি খাইয়ে, মানে মানুষদের ভগবানের জায়গায় রাখছে এরা। এটা হলো বিভিন্ন ধরো
সংস্থা বা ইউনিয়ন বা সংগঠন বা সংঘ বলে যেগুলো, মানে ক্লাব হয় না আমাদের ওখানে, সেরকম কিছুটা। দেখো মানুষের কি ভিড় ভাই রে ভাই। চলো প্রসাদটা খেয়ে এখান থেকে বেরোতে হবে, কোনো চার্জ নেই। তো কালকে যখন রাতে আমরা পৌঁছেছিলাম, এত সুন্দর কিছু মানে জায়গা আমরা দেখেছি, ঢুকেই এরকম জায়গা দেখেছি, মানে অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর। তো দেখো এই যে একটা বিনা, দাদা এটাকে সামন থেকে দেখাই, স্পেশালি এটা আমার ভালো লাগলো। রাতের ভিউগুলো খুব ভালো আসছে এখানে। দেখো ভাই রে ভাই, রাতের ভিউগুলো খুব আসতে বলি আর মেরে ব্লগ বানালে। রাতের ভিউগুলো খুব সুন্দর। এবং এটা হলো বিনা, বিশাল বড়। ये कितना किलो होगा जित्तू, तेरा आइडिया से? यार ये मैं सोचते जा रहा है, मैं सोचते जा रहा है। যাই হোক, आ जाओ उधर जाते हैं, आ जाओ। আর সামনে আছে রাম এবং হনুমান, ভক্ত এবং ভগবান দুজনই আছে। এই যে দেখো একটু রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া, যেহেতু ন্যাশনাল হাইওয়ে না, ও ভক্ত আর ভগবানকে দিখানে কে লিয়ে যা রহা হুঁ। এই জিনিসটা আমার আরও ভালো লেগেছে। রাতের ভিউগুলো বললাম না, জাস্ট অসাধারণ। এত সুন্দর লাইটিং করা আছে সম্পূর্ণ মন্দিরটা থেকে শুরু করে এখানকার যত রাস্তাঘাট আছে সব কিছুতেই বলার বাইরে, বুঝলে তো? এই দেখো, ওয়াও ভাই, এই ছবিটা দেখে কি বুঝলে? মানে ভক্ত আর ভগবানের মধ্যে যে সুসম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা কিন্তু আজকালকার অনেক বন্ধু এবং বন্ধুর মধ্যে থেকে যায় বা আছে। তো সকল বন্ধুর মধ্যে নেই কিছু কিছু, কারণ এত রামের এত ভক্ত থাকার পরেও হনুমান তার সর্বাঙ্গ দিয়ে তাকে সাহায্য করতো এবং সেই তার শ্রেষ্ঠ শিষ্য ছিল। আর দেখো এই দেখো সামনের জাস্ট ভিউটা দেখো, এই লাইটিংটা দেখলে না মানে মন অটোমেটিক শান্তি হয়ে যায়। কালকে যখন এসে দেখেছিলাম, আলাদা একটা শিহরণ জেগেছিল মনের মধ্যে এবং খুব ভালো লেগেছিল। কালকে তো আমরা প্রচুর কষ্ট করে সাইকেল চালিয়েছিলাম, ये तो साइकिल चलाने में कितना प्रॉब्लम सॉल्व करना पड़ा हम लोगों को। भाई वो उसका मतलब क्या यार, हिंदी बोले ফেলছি, মানে ভাই শরীর খারাপ ছিল এবং বিভিন্ন দিক সামলে আমরা এসেছিলাম। पता है साइकिल लेकर सोने में बहुत ज़्यादा तकलीफ हो रहा था, बस यहाँ पर रात को उस दिन भी रात हो गया था, बहुत ज़्यादा दिक्कत हो गई। फिर भी ना हम लोग यहाँ पर के बाद जो थकान ना पूरी ना सब कुछ खत्म हो गया भाई, बहुत आने दिखे खाए। তো আমরা দুদিন থেকে এরকম কিছু একটা লোকেশনে ছিলাম, আর এটা হলো কালসেবকপুরম। আর আমরা এই রুমটাই ছিলাম। এই যে দাদা শুয়ে আছে, এখনো ওঠেনি, 10টা বাজতে গেল। এই দেখো একজন শুয়ে আছে, আর দিকে দাদা এই যে সকাল থেকে উঠে কাজ করছে, সব কিছু গুছিয়ে নিচ্ছে। বাড়ি ছাড়িয়ে যেতে হবে। এখানে আজকে আমাদের হয়তো আজকে লাস্ট না, আর এখানে আজকে আমাদের লাস্ট। আর এখানে যে এরা তিন বন্ধু শুয়ে গেছে, আর আমরা 3জন শুয়েছিলাম এদিকে। আর এদিকে আমাদের সাইকেল, এই যে ভাইয়ের সাইকেল এবং আমার সাইকেল সবই এখানে আছে। আর এই রুমে আমরা কালকে ছিলাম। আর কালকে তো প্রচণ্ড ঘুরেছি, ভিডিও প্রচুর বড় হয়ে গেছে এবং ফোনের চার্জ ছিল না, যার জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি। দেখো ওই যে একটা, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, নতুন আরেকটা বানাবো ডে 2 ভিডিও। এই ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কথা হচ্ছে কি, এখন আমরা আবার যাবো রাম মন্দির ভ্রমণে। আজকে একটু দেরি করে যাবো, শরীরটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। হেঁটে তো সাইকেল চালিয়ে শরীর ব্যথা ছিল, কিন্তু কালকে হেঁটে আরও বেড়ে গেছে। যাই হোক, এখানে আমরা ছিলাম। আর এখানে তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, কোনো এখানে কিন্তু দেখো 7-8 দিন তো থাকতে পারবে না, একটা লিমিট আছে 2-3 দিনের মতো। তো যদি আসতে চাও অবশ্যই থাকা খাওয়া সব কিছু তোমাদের ম্যানেজ হয়ে যাবে, আশা করি বেশি টাকা লাগবে না। তো শুধু গাড়ি ভাড়াটা নিয়ে চলে এসো অযোধ্যায়, এবং এসেই গেটে ঢুকেই ওখানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে যে কালসেবকপুরম কোথায়। আর খাবারের কোনো শেষ নেই ভাই, প্রচুর খাবার। হ্যাঁ, কালকে কি খেয়েছো তুমি? কালকে কি খেলাম? তো চা, হ্যাঁ, তারপর খেলাম সুজি হালুয়া, তারপর আছে তোমার ডাল ভাত খেয়েছিলে না? না, ফার্স্ট খেলাম তো রুটি আর তরকারি। হ্যাঁ, তারপর খেলাম রাইস। মানে সকালটা শুরু হয়েছিল চা দিয়ে, তারপর সুজি খেয়েছিলাম, সুজির হালুয়া। তারপরে খেয়েছিলাম আমরা রুটি, সেটা রাস্তার সাইডে অনেক খাবার ব্যবস্থা আছে। তারপরে দাদারা ভাত খেয়েছিল মনে হয় না, ভাত খেয়েছিল। আমরা খেয়েছিলাম বাসন্তী পোলাও, ঠিক আছে, ওটা খেয়েছিলাম। আর ছোলা এবং ভাতের একটা মিশ্রণ ছিল, ওটা খেয়েছিলাম আমি আর ওই যে জিত্তু, আমরা দুজন একসঙ্গে ছিলাম। আসার সময় ফেরার পথে খেয়েছিলাম। তো খাবারের কোনো মানে সমস্যা হয় না এখানে, থাকা হয়েছে সমস্যা নেই। দেখো সবাই চিল মারছে পুরো, একদম। চলে এসো সকলে। আর কথা হচ্ছে এই ভিডিওটা এটুকুই ছিল। তোমাদের জানি না কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো না লাগলে সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।
भाई खत्म